প্রিয় ছাত্রছাত্রী, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2025 সালে বসতে চলেছ, তোমাদের সাবজেক্ট রয়েছে রাষ্ট্রবিজ্ঞান। তার 8 মার্কের কোন কোন প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে তৈরি করতে হবে, আমি তার ভিডিও অলরেডি আপলোড করেই দিয়েছিলাম। অনেকেই দেখেছো, কিন্তু আবার কেউ কেউ তোমরা জানতে চেয়েছিলে এসএকিউ তোমাদের যে থাকবে কোন কোন প্রশ্নগুলো তৈরি করবে। তবে প্রশ্নপত্রের স্ট্রাকচার একটু বলে নিচ্ছি। তোমাদের 1 মার্কের এমসিকিউ তৈরি করতে হবে। পরীক্ষায় প্রশ্নপত্রে উত্তর দিতে হবে 24টি। এসএকিউ থাকবে 1 মার্কের 16টি, বাকি 8 মার্কের প্রশ্ন থাকবে 5টি। এই হলো মোট তোমাদের 80 মার্কের প্রশ্ন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমারই প্রয়োজনীয় কোনো ভিডিও সঙ্গে সঙ্গে সবার আগে তার নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। দেখো, এই চ্যানেলের বিশেষত্ব হলো, যদিও ছোট্ট একটি ইউটিউব চ্যানেল, তবুও কিন্তু এই চ্যানেলে একমাত্র সবচেয়ে কম প্রশ্নের সাজেশন দেওয়া হয়ে থাকবে। আলোচনা শুরু করি। 1-এর দাগে তোমরা প্রশ্ন তৈরি করবে, ট্রুম্যান নীতি কি? 2-এর দাগ, ন্যাটো পুরো কথাটি কি? 3 নম্বর, সুয়েজ সংকট কবে দেখা দেয়? 4 নম্বর, ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন? 5, জোট নিরপেক্ষ আন্দোলনের 2 জন নেতার নাম করো। 6, G77 বলতে কি বোঝো? 7, পঞ্চশীল নীতি কি? 8, ভারতের পররাষ্ট্র নীতির একটি বৈশিষ্ট্য লেখো। 9, সিটিবিটি, বিআরআইসিএস, এসএএআরসি, সাপটা, এসএএফটিএ, এই অ্যাব্রিভিয়েশনগুলির সংক্ষিপ্ত পুরোর কথা কি? 10-এর দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি? 11-র দাগ, আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়? পরের প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাবের অর্থ কি? 13 নম্বর, জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা? 14-র দাগ, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভেটো ক্ষমতা আছে? 15 নম্বর, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত? 16 নম্বর, ইউনেস্কো কি বা এর পুরো কথাটি লেখো। 17-র দাগ, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত এবং বিচারপতির সংখ্যা কত? 18, জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? 19, দ্য স্পিরিট অব লজ বইটি কার লেখা? 20, অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কাকে বলে? 21, আমলাতন্ত্র বলতে কি বোঝো? আমলাতন্ত্রের 2টি কাজ লেখো। 1 কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে 2টি যুক্তি দাও। সরকারের কোন বিভাগ অর্ডিন্যান্স জারি করতে পারে? 24, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? পরের প্রশ্ন, পকেট ভেটো কি? ভারতের প্রধানমন্ত্রীর 2টি কাজ লেখো। রাজ্য আইনসভার নেতা কে? অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? মুখ্যমন্ত্রীর একটি কাজ উল্লেখ করো। সুপ্রিম কোর্টের এলাকাগুলি কি কি? ভারতের বিচার ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য লেখো। মৌলিক অধিকার বলবৎ করার জন্য 2টি লেখো উল্লেখ করো। লোক আদালতের 2টি উপযোগিতা লেখো। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তরগুলি কি কি? গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা কে? গ্রাম সভা কাকে বলে? গ্রাম পঞ্চায়েতের আয়ের 2টি উৎস লেখো। বড় কমিটি কি? জেলা সংসদের প্রধান কাজ কি? জেলা পরিষদের সর্বোচ্চ পার্টির নাম কি? পদটির নাম কি? ওয়ার্ড কমিটি কি? ক্ষমতার 2টি উপাদান লেখো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে একটি যুক্তি দাও।
জিরো আওয়ার কাকে বলে, বন্দি প্রত্যক্ষীকরণ এবং পরমাদেশ কি, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি, কাকে ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয়, দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কি, কলকাতা কর্পোরেশনের দুটি আবশ্যিক কাজ লেখো, বিডিওর দুটি কাজ উল্লেখ করো। তাহলে পুরো সিলেবাস থেকে তোমাদের মাত্র 50টি প্রশ্ন, যেখান থেকে তুমি 1 মার্কের 16টা প্রশ্ন অতি অবশ্যই পেয়ে যাবে। আমার এই ভিডিও যদি তোমাদের কাছে প্রয়োজনীয় বা বিশেষ উপযোগিতা আছে মনে হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। কারণ তোমাদের বহু সংখ্যক বন্ধু বান্ধব আছে যারা কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং এ পড়ার সুযোগ পায় না আর্থিক দুর্বলতার কারণে, তাই তারাও বিশেষ উপকৃত হবে। এই প্রশ্নগুলো তৈরি করো, তোমাদের টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষার জন্য বিশেষ কাজে লাগবে। তবে তোমাদের টেস্ট পরীক্ষার পরে আমি আবার এই প্রশ্নগুলোর আনসারও আপলোড করে দেব তোমাদের সুবিধের জন্য। তোমাদের যদি কারুর ইকোনমিক্স থেকে থাকে, যদি কারুর হিস্ট্রি থেকে থাকে, বাংলা, ইংরেজি, এডুকেশন, প্রতিটি সাবজেক্টের আমি সাজেশন আপলোড করে দিয়েছি এবং এত কম সংখ্যক প্রশ্ন আমার মনে হয় আর কোনো চ্যানেলে তোমরা পাবে না। এটি একটি নির্ভরযোগ্য চ্যানেল, তাই তোমরা আপলোড করা সাজেশনগুলো দেখে নিয়ে প্রস্তুত করো। পরীক্ষাতে 100% তোমরা সফল হবে। আজ তাহলে এই পর্যন্ত।